আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। চলুন কি কি লাগছে দেখে নিই। নিয়েছি চাউমিন, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কোচানো, আলু আর ডিম সিদ্ধ করা। প্রথমে আমরা চাউমিনটাকে সিদ্ধ করে নেব। এই জলখাবারটি আপনারা বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন, আবার আপনারা বাড়িতে সকাল বিকেল তৈরি করেও খেতে পারেন। আর এই রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বাড়িতে একবার তৈরি করে খান, আর কেমন লাগলো কমেন্টে জানান। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। সব মশলাগুলো একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি মশলাগুলোকে একসাথে তুলে নেব। আমি এখানে ডিম আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে একসাথে সব মশলা আলু ডিম সিদ্ধ করা একসাথে আমি মেখে নেব ভালো করে। উপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মেখে নেব, যাতে ভেতরে আলুর ডোলা পাকিয়ে না থাকে। এইটা একটু দেখে নেবেন। আলুটা আমার মাখা হয়ে গেছে। নিয়ে নেব চাউমিন। সিদ্ধ করে রেখেছিলাম, চাউমিনটা নিয়ে নিলাম। আর চাউমিনটা আমি দুরকমভাবে সিদ্ধ করেছি, একটা বেশি সিদ্ধ করেছি, একটা অল্প সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, যাতে বেশি সিদ্ধটা একটা ডো পাকানো যায়। তাই আমি বেশি করে সিদ্ধ করে রেখেছিলাম। ডো থেকে কিছুটা নিয়ে একটা বল পাকিয়ে নেব। এইটা করার সময় আপনারা হাতের মধ্যে ঘি বা তেল মাখিয়ে নেবেন, যাতে আপনাদের হাতে লেগে না যায়। আমি এখানে মাখাইনি হাতে কিছু। একটা বলের মতো করে খুঁড়ি করে নেব। তার মধ্যে দিয়ে দেব আলু ডিম মাখাটা। আলু ডিম যে মেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে করে আমি সবগুলো করে নেব। আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। একটা খুঁড়ি পাকিয়ে নিয়েছি চাউমিনের বলটা দিয়ে, তার মধ্যে দিয়ে দেব আলু ডিম মাখা যে ডোটা করে রেখেছিলাম, সেই ডোটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটা বলের আকারে করে নেব আমি সবগুলো। এবারে অল্প সিদ্ধ করে রেখেছিলাম যে চাউমিনটা, সেটাকে এইভাবে লম্বাভাবে দিয়ে তার উপরে চাউমিনের ওই বলটা সুন্দর করে রেখে আমরা গোল গোল করে পাকিয়ে নেব। আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। এবার একটি পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ডিমটাকে আমরা ফাটিয়ে নেব। ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবার চাউমিন দিয়ে যে বলগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো ডিমের মধ্যে চুপিয়ে তেল গরম হলে আমরা আস্তে আস্তে ছেড়ে দেব, সাবধানে ছেড়ে দেব। আর এই সময় দেখবেন যাতে গ্যাসটা অল্প আঁচেতে থাকে, তা নাহলে ভেতরেরগুলো সিদ্ধ হবে না। এক পিঠ হয়ে গেলে আমরা উল্টে দেব। এইভাবে করে সুন্দর করে আমরা সবগুলো বল ভেজে নেব। আর এগুলো তেলের ওপর দেওয়ার পরে অনেকটা করে বড় বড় হয়ে গেছে। আরও এরকম লাল লাল করে হয়ে গেলে, লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম আর কতটা ভাজা হয়েছে, কত সুন্দর করে। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।